জলকেলির প্যান্ডেল থেকে বেজে ওঠা নই বা সানাইয়ের এই সুর বিদায়ের। ঢাকঢোলের শুভ্র ধ্বনিতে উৎসবের সাঙ্গের দিনে প্যান্ডেলে ছুটে আসেন রাখাইন বালক বালিকা শিশুসহ সব বয়সী। মাথায় গোজা ফুল, বৈচিত্র্য থামি আর রং বেরঙের পোশাক পরা শরীরে মাঙ্গলের জল এসে ছুঁয়ে দেয় শেষবারের মতো। একে অপরের ছোড়া জলের তুড়ে ধুয়ে মুছে নেয় অতীতের যত ঈর্ষা, দেশ, মলিনতা। এবার নৌকায় ভরা স্বচ্ছ জল নাই থাকুক, কৃত্রিম ঝর্ণা বা প্লাস্টিকের খেলনার নল থেকে ছোড়া মঙ্গল জলে তরুণ তরুণীর মাঝে প্রেম যেমন এসেছে, কোথাও জ্বলে ওঠে বন্ধুত্বের বারুদ। এই জল তরঙ্গে বিগত বছরের শোক, দুঃখ এবং হিংসা দেশকে বিসর্জন দিয়ে নিজেদের আত্মা পবিত্র করেছে বলে বিশ্বাস রাখাইন সম্প্রদায়ের। এগুলো তো সিরিয়াসলি নেওয়া হয় না, কারণ এটা ফানের জন্য হতে পারে, আবার সিরিয়াসলি নিতে পারেন। পৃথিবীটা যাতে শান্তিতে থাকে, যাতে আমরা সবাই মিলেমিশে ভালোভাবে থাকতে পারি। পুরানো বছরের দুঃখ কষ্ট ভুলে নতুন বছরকে সুখের দিনে কাটাতে চাই আমরা। বাংলা নববর্ষ আমাদের রাখাইন নববর্ষ, আমরা বাঙালি, আমরা এক। উৎসবের সমাপনী দিনে প্যান্ডেলগুলোতে দেখা গেল ভিন্ন ধর্মের মানুষের সরব উপস্থিতি। তো আমরা ডাইভার্সিটিতে বিলিভ করি, আমরা সবার ফেস্টিভকে নিজেদের বরণ করে নেই। আমরা বাংলাদেশ হিসেবে এই ফেস্টিভটা আমাদেরই মনে করি। সবাই একসাথে যেন আমরা মিলিত হয়ে সুন্দরভাবে এই বছরটা যেন চলতে পারি, এইভাবে আমরা কামনা করে এই পানিগ্রাম উৎসব পালন করতে। সাংরিংপুয়ের আয়োজকরা নিরাপত্তা ব্যবস্থায় ছিলেন সন্তুষ্ট। আমরাও একটা কালারফুল, তাই আমরা চাচ্ছি যে সরকারের সাথে যৌথভাবে কালারফুল যেন আমরা থাকতে পারি। শুদ্ধতা, বিশ্বাস আর জলের ছোঁয়ায় কক্সবাজার শেষ হলো এবারের 3 দিনের সাংরিংপুয়ে। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।